মেগাফোনের আওয়াজ আর গ্যালারির গর্জন ছাপিয়ে মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছেন ৪১ বছর বয়সী এক মহাতারকা। গায়ে পর্তুগালের সেই চিরচেনা লাল সবুজ জার্সি, পিঠে নম্বর ৭। ২০২৬ সালের উত্তর আমেরিকার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো বিশ্বমঞ্চে আজ পর্তুগালের ভাগ্য নির্ধারণী ম্যাচ। পুরো ফুটবল বিশ্ব স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তার দিকে, কারণ সবাই জানে এটি কেবল একটি ম্যাচ নয়, এটি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোর লাস্ট ডান্স বা শেষ মহাকাব্য। ২০২২ সালের কাতার বিশ্বকাপের সেই অশ্রুসিক্ত বিদায়ের পর অনেকেই ভেবেছিলেন রোনালদো যুগ শেষ, কিন্তু যিনি কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তি দিয়ে নিজের ভাগ্য নিজে লেখেন, তাকে থামানো কি এতই সহজ? গত ৪ বছর ধরে সমালোচকদের সব কথাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে ফিট রেখেছেন তিনি। ২০২৬ বিশ্বকাপে যখন তিনি মাঠে নামলেন, তখন তার নামের পাশে যোগ হয়েছে এক অভূতপূর্ব রেকর্ড। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৬টি ভিন্ন বিশ্বকাপ খেলার কীর্তি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পেছনে ছোটে। রোনালদোর এই চিরন্তন উক্তিটি যেন আরও একবার সত্যি প্রমাণিত হল। ম্যাচের ঘড়িতে তখন ৮৯ মিনিট। পর্তুগাল ও প্রতিপক্ষ দলের স্কোর লাইন ১-১ সমতায়। স্টেডিয়াম জুড়ে চরম উত্তেজনা। পেনাল্টি বক্সের ঠিক বাইরে ফ্রি কিক পেল পর্তুগাল। বলটি হাতে নিয়ে পরম যত্নে মাটিতে রাখলেন রোনালদো। ৪ কদম পেছনে গেলেন, ২ পা ফাঁক করে দাঁড়ালেন আর বুক ভরে গভীর একটা শ্বাস নিলেন। যে দৃশ্যটি গত ২ দশক ধরে কোটি কোটি ফুটবল ভক্তের হৃৎস্পন্দন বাড়িয়ে দিয়েছে। রেফারির বাঁশি বাজল। রোনালদো দৌড়ে এসে শট নিলেন। বলটি দেয়ালের ওপর দিয়ে সুইং করে জালের একদম ওপরের কোণ দিয়ে ভেতরে ঢুকে গেল। গোলকিপারের ঝাঁপিয়ে পড়ার কোনো সুযোগই ছিল না। গ্যালারি ফেটে পড়ল উল্লাসে। রোনালদো কর্নার ফ্ল্যাগের দিকে ছুটে গিয়ে শূন্যে লাফিয়ে উঠে তার সেই বিখ্যাত সিউ উদযাপন করলেন। তবে এবারের উদযাপনে আনন্দের চেয়ে আবেগ ছিল অনেক বেশি। গ্যালারিতে থাকা হাজারো ভক্তের চোখে তখন জল। ম্যাচ শেষের বাঁশি বাজার সাথে সাথে পর্তুগাল জয় নিশ্চিত করল, কিন্তু সব আলো কেড়ে নিলেন সেই একজনই। রোনালদো মাঠের মাঝখানে হাঁটু গেড়ে বসে পড়লেন। ঘাসের ওপর হাত রেখে আকাশের দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তিনি জানতেন, ফুটবলকে তার যা দেওয়ার ছিল সবটুকু তিনি নিংড়ে দিয়েছেন। ২০২৬ সালের এই বিশ্বকাপ রোনালদোকে কেবল ট্রফি বা মেডেলের জন্য মনে রাখবে না, বরং মনে রাখবে তার কখনো হার না মানা মানসিকতার জন্য। ম্যাচ শেষে যখন তিনি মাঠ ছেড়ে টানেলের দিকে হেঁটে যাচ্ছিলেন, তখন প্রতিপক্ষ দলের খেলোয়াড় থেকে শুরু করে গ্যালারির প্রতিটি দর্শক দাঁড়িয়ে তাকে সম্মান জানাচ্ছিলেন। ফুটবল দুনিয়ায় অনেক তারকা আসবে এবং যাবে, কিন্তু CR7-এর মতো করে কেউ হয়তো আর কোনোদিন কোটি মানুষকে স্বপ্ন দেখতে শেখাবে না। ২০২৬ বিশ্বকাপ স্রেফ একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল যোদ্ধার রাজকীয় বিদায় গাথা। ফুটবল দুনিয়ায় অনেক তারকা আসবে এবং যাবে, কিন্তু CR7-এর মতো করে কেউ হয়তো আর কোনোদিন কোটি মানুষকে স্বপ্ন দেখতে শেখাবে না। ২০২৬ বিশ্বকাপ স্রেফ একটি টুর্নামেন্ট ছিল না, এটি ছিল ইতিহাসের সবচেয়ে বড় ফুটবল যোদ্ধার রাজকীয় বিদায় গাথা। আজকের সময় টিভি, নজরুল ইসলাম, ঢাকা।